হেলিপ্যাডের ঠিক আমার সামনে ঠিক হেলিপ্যাড আছে, একদম নিচে হেলিপ্যাড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ট্রাভেলার আলিফ। আজ আমি রওনা হব বাংলাদেশের অন্যতম উঁচু ও মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র নীলগিরি। আমার সাথে থাকতে মিস করবেন না, চলুন শুরু করা যাক। চান্দাগাঁই থেকে রওনা শুরু করলাম। প্রথম উদ্দেশ্য নীলগিরি। রোদ নাই, বৃষ্টিও নাই, খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে আমাদের। বান্দরবন চিম্বুক হাঞ্চি রোড ধরে আজ আমি চান্দাগাঁওতে রওনা হচ্ছি। বান্দরবনের পাথরের রাস্তা ধরে চিম্বুক, এরপর চলে যাব মেকেডাঙ্গা নীলগিরি, বাংলাদেশের এক স্বপ্নময় রোড ট্রিপে, যা আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিবে। দেশের যে কোনো প্রান্ত থেকে নীলগিরিতে যেতে হলে বান্দরবন আসতে হবে। বান্দরবন থেকে নীলগিরি যেতে হলে জিপ, চাঁদের গাড়ি, মহেন্দ্র, সিএনজি কিংবা লোকাল বাসে করে যেতে হবে। সবচেয়ে ভালো উপায় হলো রিজার্ভ গাড়ি নেওয়া। এটি আপনাকে নীলগিরি ও বান্দরবনের আশেপাশে কিছু এলাকা ঘুরে দেখাতে সাহায্য করবে। নীলগিরি পর্যটন কেন্দ্র বাংলাদেশের বান্দরবন জেলার ট্যাংকলটং পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 ফুট উঁচুতে এর অবস্থান। একবিংশ শতাব্দীর শুরুতে নীলগিরি ধীরে ধীরে বাংলাদেশের মানুষের কাছে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই পুরো পর্যটন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই পরিচালনা করে থাকেন। এই পর্যটন কেন্দ্রটি বান্দরবন জেলার সদর থেকে 50 কিলোমিটার দূরে কাফুপাড়াং সংলগ্ন পাহাড়ে অবস্থিত। আজকের দিনের প্রথম স্পটে চলে আসলাম নীলগিরিতে। তো আজকে নীলগিরিতে আপনাদের এখন ভিতরে ঢুকবো। 100 টাকা করে টিকিট নিয়েছে। তো আমরা সবাই মিলে একটা সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। এই পথে সেনাবাহিনী চেকপয়েন্টের নাম ঠিকানা রেজিস্টার করতে হয়। তো আপনি যখনই আসুন না কেন এনআইডি কার্ডের ফটোকপি আপনার সাথে রাখবেন। প্রবেশ ফি 50 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য 300 টাকা, আর বিকাল 5টার পর প্রবেশ নিষেধ, তাই সময় মতো রওনা দিন। আমি এখন হাঁটছি নীলগিরি হেলিপ্যাডের দিকে। চারপাশে পাহাড়ি গাছপালা, পাথুরে রাস্তা, আর দূরে দেখা যাচ্ছে ছোট্ট হেলিপ্যাড যেখানে নামবে হেলিকপ্টার। প্রতিটি পদক্ষেপে আমি প্রকৃতির গভীরতা অনুভব করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করানো যাবে না। এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাডের ঠিক আমার সামনে ঠিক হেলিপ্যাড আছে, একদম নিচে হেলিপ্যাড। আর এই জায়গাটা থেকে আমি আসলে খুব ফিল করি এই জায়গাটা আসলে খুব একটা চমৎকার একটা জায়গা। আর আমি যতবারই আসছি, এর আগেবার আসছিলাম এই হেলিপ্যাডে আসছিলাম, আর এর অপোজিট একটা জায়গা আছে, ওই জায়গাটাও আপনাদের দেখাবো। ওই জায়গাটাও আরও সুন্দর, ওই জায়গাটা আপনি নিয়ে দেখাবো। এখন আমি আপাতত আপনাদেরকে হেলিপ্যাডের দিকে নিয়ে যাব। স্বাগতম সবাইকে নীলগিরির মনোরম হেলিপ্যাডে। আজ এখানে জমজমাট চলেছে এক দারুণ দৌড় প্রতিযোগিতা। কি দারুণ স্পিড, কত উত্তেজনা! এই তো এগিয়ে গেলেন আমাদের বিজয়ী। অসাধারণ পারফরমেন্সের জন্য অভিনন্দন। আমার কাছে নীলগিরি মানেই বাংলাদেশের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র, উচ্চতা 2200 ফিট, সেনাবাহিনীর দ্বারা পরিচালিত নিরাপদ স্থান, সবসময় মেঘে ঢাকা আকাশ, আদিবাসী গ্রাম ও সংস্কৃতি, মনোমুগ্ধকর সূর্যাস্ত ও সূর্যোদয়। যদি তুমি কখনো মেঘ ছুঁতে চাও তাহলে অবশ্যই তোমাকে নীলগিরি আসতে হবে। এখন বিদায় নেওয়ার পালা। আমি দাঁড়িয়ে আছি নীলগিরি পাহাড় চূড়ায়, শেষবারের মতো মেঘের দিকে তাকিয়ে। বন্ধুরা, তুমি যদি মেঘ ছুঁতে চাও তাহলে অবশ্যই তোমাকে নীলগিরি আসতে হবে। এখানে মেঘ তোমার কাছে আসবে, এমনকি তুমি হাত দিয়েও তা ধরতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার নীলগিরি অ্যাডভেঞ্চার ব্লগ। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণে আমরা যাতে আপনাদের সাথে থাকতে পারি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন গন্তব্যে।